নিরামিষ রান্না শুনলেই যারা খাবার টেবিলে আসতেই চান না, আজকের রান্নাটা স্পেশালি তাদের জন্য একটা বিশেষ উপহার। 1 কাপ ভেজানো ডাল আর ঘরোয়া কিছু উপকরণেই বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই পদ খুব সহজে। সম্পূর্ণ নিরামিষ এই পদ খাওয়ার পরে মাছ মাংস নয়, এই পদেরই অনুরোধ আসবে বারবার। খুব সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি ভেজানো মটর ডাল নিয়েছি 1 কাপ। দেখুন মটর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। যখন দেখবেন ডালটা এইভাবে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। প্রয়োজন অনুযায়ী ডালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন 3 থেকে 4 ঘন্টা অন্তত এটাকে ভিজিয়ে রাখতেই হবে। এরপরে ডালের যে অতিরিক্ত জলটা রয়েছে সেটা ড্রেন করে নেব। এরপর এটাকে বেটে নেব। চেষ্টা করবেন এটাকে খুব কম জল দিয়ে টাইট করে বাটতে। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এরপরে এটাকে একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি এরকম একটা পাত্র নিয়েছি, তার উপরে স্ট্রেনারটাকে বসিয়ে নিচ্ছি। স্ট্রেনারের উপরে একটা রুমাল পেতে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দইকে হাংকাট করে নেব, মানে দই থেকে জলটাকে ঝরিয়ে নেব। এইভাবে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব, তাহলে জলটা সুন্দরভাবে ঝরে যাবে। দেখুন কত সুন্দরভাবে হাংকাটটা তৈরি হয়েছে। এরপরে আমি একটা খুব সুন্দর পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/2 কাপ কোরানো নারকেল। এরপর যে হাংকাটটা বানিয়ে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেব। আমরা বাঙালিরা হাংকাটকে এইভাবে রান্নাতে ব্যবহার করতে খুব একটা অভ্যস্ত নই, কিন্তু এইভাবে একবার পুরটাকে বানিয়ে দেখবেন অপূর্ব সুন্দর খেতে হয়। এর সাথে দিয়ে দিচ্ছি কাজু কুচি, কিশমিশ কুচি। কাজু কিশমিশ ছাড়াও আপনারা যে ড্রাই ফ্রুটস পছন্দ করেন, যেমন চিনে বাদাম, সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। পুরের জন্য আমি যেহেতু এখানে হাংকাট ব্যবহার করেছি, মানে টক দইটাকে জল ছড়িয়ে ব্যবহার করেছি, সেই জন্য চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে টেস্টটা পুরোপুরি ব্যালেন্স হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এটা এখনই আমি মিশিয়ে নেব না, তার আগে একটা কাজ করে নেব। এরকম একটা চাটু নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য। তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা সর্ষে। যখন বেশ ভালো করে ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পরে এখানে ঢেলে দেবো। এরপরে পুরো জিনিসটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। এই পুরটার সাথে যদি এইভাবে গোটা জিরে আর সর্ষেটাকে ভেজে মিশিয়ে দেন, তাহলে পুরটার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দইটা যেহেতু জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম, দেখুন বাইন্ডিংটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তবুও এখানে আমি একটু কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবেই ছেড়ে বেরিয়ে না যায়। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লোরই যথেষ্ট। পুর একদম রেডি। এদিকে যে মটর ডালটা আমি বেটে নিয়েছিলাম তার সাথে মিশিয়ে দেবো ঘরোয়া কিছু মশলা। ডালের জিনিস বলে প্রথমেই দিয়ে দিচ্ছি হিং। এটা এর স্বাদটাকেও বাড়াবে এবং হজমেও সাহায্য করবে। দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে। এরপরে পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। একটু টাইম নিয়ে মেশাবেন, যাতে মেশানোর সাথে সাথে ফেটানোটাও সুন্দরভাবে হয়ে যায়। এইভাবে একবার ডান দিকে আর একবার বাঁ দিকে যদি ফেটিয়ে নেন, তাহলে খুব সহজে ফেটানোটা হয়ে যাবে। আর ফেটানো যখন হয়ে যাবে তখন দেখবেন ডালের ভলিউমটা অনেকটা বেড়ে যাবে। যদি মনে হয় বাটার সময় ডালটাতে জলটা বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সামান্য একটু বেসন দিয়ে দেবেন, তাহলে টাইট হয়ে যাবে। ডালের মিশ্রণ
আর পুর দুটোই রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি গ্রেভি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 3 টুকরো দারচিনি, দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হিং, একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। গরম তেলেই আদা দিলে যখন ছিটকাতে শুরু করে তখন কি করবেন, তার জন্য এখানে রয়েছে একটা টিপস, দিয়ে দিতে হবে সামান্য একটু নুন। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এই রান্নার বেস্টটাই হলো টমেটো, সেই জন্য টমেটো বাটাটা একটু বেশি দেবেন। আমি একটা বড় সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম। টমেটোটাকে 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন এখন ওপরে তেল ভেসে আসছে, মানে কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা সবই আমাদের বাড়িতেই থাকে, সেই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে ঝালটা কম হয় আর রঙটা খুব সুন্দর আসে। যদি এটা না থাকে সেক্ষেত্রে নর্মাল লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এরপরে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এরপরে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব রাঁধুনি বাটা। রাঁধুনি বাটা আপনারা সকলেই জানেন শরীর ঠান্ডা রাখে, আর এই রান্নার ক্ষেত্রে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। মশলা কষানোর উপরেই রান্নার স্বাদ নির্ভর করে, সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। একটু ঢাকা দিয়ে দিই যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়। গ্রেভিটা ফুটতে ফুটতেই ডালের বড়াগুলো আমি বানিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি পুর, এইভাবে হাতে নিয়ে নিলাম। নেয়ার পরে একটু এটাকে এইভাবে লম্বা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল। এরপর ডালের মধ্যে এটাকে কোট করে নিতে হবে। যেখানটা বাকি রয়ে যাবে সেখানটা আর একটু ডাল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু লম্বাটে শেপ করে নিচ্ছি। দেখুন তো এই শেপটা পছন্দ হয়েছে কিনা। আপনারা কিন্তু যে কোনো শেপ দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপরে গ্রেভিটা বেশ ভালো মতন এখানে ফুটে উঠেছে। ঠিক সেই সময় এটাকে খুলে ডালের এই বড়াটাকে দিয়ে দিচ্ছি। একইভাবে আমি পুরটা নিয়ে নিলাম, একটু লম্বা করে নিলাম, ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কোট করে নিতে হবে। চেষ্টা করবেন 2টো হাত ব্যবহার করতে, তাহলে খুব সহজেই এটাকে বানিয়ে নিতে পারবেন। দেখুন আবারও একটা বানিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব। একে একে সবকটা বড়া দিয়ে দিয়েছি। এরপর ঢেকে এটাকে রান্না করব। 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। পাঁচ মিনিট রান্না করার পরে একটা দিক যখন বেশ ভালো করে শক্ত হয়ে যাবে তখন এরপরে উল্টে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে। উল্টাতে বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এই বলগুলো আমি তেলে ভাজলাম না, তাহলে খেতে ঠিক কীরকম হবে। আমি বলছি এইভাবে যদি মশলাতে ফুটিয়ে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হয়। গ্রেভিটা একদম গা মাখা থাকবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা কয়েকটা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি।
চাইলে আপনারা এখানে একটু ঘিও দিতে পারেন, সেটাও ভালো লাগে, তবে আমি কিন্তু আর ঘি দিচ্ছি না। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, গ্যাস অফ করে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। মাছ মাংস ছেড়ে এই রান্না আপনাদের কার কার খেতে ইচ্ছা করবে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এটা খেয়ে আমি কিন্তু আপনাদেরকে বলবো না ঠিক কেমন খেতে হয়েছে, আপনারা বানিয়ে খেয়ে আমাকে জানাবেন ঠিক কীরকম হয়েছিল।